কিনা রে, তোরা কোনো কাণ্ড জ্ঞান আসেনি? আয়া বললাম একটু কথাবার্তা কবু, তোরা মোবাইল নিয়ে ব্যস্ত। আচ্ছা মনে মোবাইল রেখেছি বিষয়টা কি তা এটা কো। আমার লগের বাড়ি মা আবার এক পুত, বুঝলি, ক্লাস 9-এ পড়ে। ডাক লইতে তো এমন অবস্থা, আজকে পরে কালকে পরে এমন অবস্থা, মা বাবা এখন পাগলের মতন হয়েছে। ঠিকই কইছো মনোদা, ঘরে ঘরে এখন ডাকছে সমস্যা। যেমন ছোট ছোট বাচ্চারা ডাক নিতেছে, নিজেও ধ্বংস হইতাছে, আর সঙ্গে সমাজটাও ধ্বংস করতেছে। আরে তোরা কথা শুনে একটা কথা মনে হয়েছে, আমার লগের বাড়ি এরা এক ভাই এক বোন, এরা বাপ মা আছে, বড় বোনটার বিয়া দিলাইছে, তো 4-5 বছর হইব, ঠিক আছে। আর বাইডারে বিয়া করেছে কিছুদিন হয়েছে, 3 বছর। তো 3 বছর হয়েছে পরে তা বহুর যুক্তি থইরা ডেইলি রাত্রে মা আবার ফিডে ফুলাটায়, আর এমন ফিডারে ভাই ওখানে মানে ফুলাটা কিতা করছে, মা আবার বৃদ্ধাশ্রম দিয়ে পড়ছে। তো এই লিগানি ফালে মা বাবা ফুলা মানে, হ্যাঁ যুগটা কয়েছে অন চিন্তা করে দেখ। আরে বাপি মনোদা, আপনার বাড়ির লোক ফুল চান দাস দে তাই মায়ের বিয়া দিল। মায়ের বয়স মাত্র 16 বছর। 16 বছর বিয়া দিলেছে, মা বাবা মনে হচ্ছে মুক্তি পাইছি, মায়ের বিয়া দিলেছি। যে সময় মায়ের ডেলিভারি হইতো তখন কি তাইছে রক্ত স্বল্পতার কারণে মায়েরা মারা গেছে। যারাই আমরা ভিডিওটা দেখতেছেন, আপনারা কাছে রিকোয়েস্ট, আপনার মেয়েরে 18 বছর আগে বিয়া দিয়েন না, এবং অন্যরাও বিয়া দিতে দিয়েন না। ওখানে পোলা প্যাটের কাছে আবার রিকোয়েস্ট, তোমরা ডাক্স লইও না, নেশা জাতীয় জিনিস লইও না। তো মা বাবা তোমরা রে বহুত কষ্ট করে বড় করতেছে, এতই রিকোয়েস্ট তোমরা কাছে। যে মা বাবার কারণে তুমি আজকে পৃথিবীতে আইছো, তুমি সেই মা বাবার উপরে অত্যাচার করতেছো, বৃদ্ধাশ্রমে পাঠাইতেছো। ভাববো না তোমরা ওই দিন যাইবো, তোমরা ছেলে মেয়েরাও তোমরা সাথে এই ব্যবহার করবো। তো তোমরা কাছে রিকোয়েস্ট, প্লিজ তোমরা মা বাবার উপরে অত্যাচার বন্ধ করো, এইটুকুই আবেদন।